আসসালামু আলাইকুম। আজকে একটি সাধারণ রেসিপি শেয়ার করব। এটা অসাধারণ লাগে খেতে এভাবে রান্না করলে। আমি এখানে এই রেসিপিটি তৈরি করে রুটি দিয়ে খেয়ে নিয়েছি, ভীষণ মজার হয়েছিল। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটি প্যান বসিয়ে 1 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এই মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি আমি অল্প পরিমাণে দিয়ে এখন আমি মাংসগুলো ভেজে নিব। এখানে একটি মুরগির পুরো অংশটাই আছে, এখানে শুধু হাড় ছাড়া বাকি মাংসটা আমি নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু মুরগির মাংস বেশি খাওয়া হয়। এই মুরগির মাংস বাচ্চারা যেহেতু আছে বাসায়, রুটি, নান সব কিছু দিয়ে খেতে কিন্তু ওদের অনেক পছন্দ। তো এখন আমি এভাবে মাংসটা একটু উল্টে পাল্টে ভেজে নিব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন মাংসগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব। সবগুলো তোলা হয়ে গেলে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব বড় সাইজের 4টি পেঁয়াজ দিয়েছি, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে নিব। আর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন নেড়ে ছেড়ে নিব। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দেব কিছু গোটা মশলা। এখন আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে এখানে 1 কাপ গরম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে এখন আমি দিয়ে দিব টমেটো সস দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে, যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটাও কিন্তু তত বেশি ভালো হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব, নিচে থেকে যেন লেগে না যায়, ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন এখানে আমি 1.5 কাপ গরম পানি অ্যাড করব। যেহেতু মাংসটা আগে ভেজে রাখা, এটা রান্না করতে বেশি সময় লাগবে না। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন। যদি আজকের রেসিপিটি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।